হ্যালো সবাইকে, আমার গ্ল্যাম লাভলি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে যে আমি এক্সপেরিমেন্টটা করেছি সেটা হচ্ছে কমলা লেবু। শীতকালে কমলা লেবু বিশেষ একটা ফল হিসেবে চিহ্নিত, আমরা সবাই জানি। তো প্রথমে আমি এখানে কমলা লেবুর রসগুলোকে রসটাকে বের করে ওটাকে ক্লিনজার হিসেবে ব্যবহার করেছি। হ্যাঁ, তবে একটা কথা, সেটা হচ্ছে শুধু মুখে মাখলেও হবে না, খেতেও হবে। কারণ যেটা আমাদের পেটে সহ্য হয় সেটাই আমাদের মুখেও সহ্য হবে, এটা কথাতেই আছে। তবে হ্যাঁ, সবার ফেসে কিন্তু লেবু শ্যুট করে না। আমার মুখেও পাতি লেবু শ্যুট করে না, কিন্তু কমলা লেবুটা শ্যুট করে। তো এখানে কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা, আমি আবার বলছি ব্যক্তিগত সমস্যা যদি না থাকে স্কিনে, তাহলে আপনারা উইদাউট হেজিটেশন এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটা কটন দিয়ে ক্লিনজার হিসাবে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর আমি মুসুর ডালকে স্ক্রাবিং হিসেবে ব্যবহার করেছি। মুসুর ডালটা আমি শুকনো একটা মিক্সারে মিক্স করে গ্রাইন্ড করে নিয়েছি, করে ওর মধ্যে র মিল্কও মেশানো যায়, বাট আমি এখানে কোনো র মিল্ক ব্যবহার করিনি, যেহেতু আমি আজকে পুরোটাই কমলা লেবুর রসের উপরেই এক্সপেরিমেন্ট করছি। তো আমি কমলা লেবুর রস দিয়ে ওটাকে ভালোভাবে একটা স্ক্রাবিং প্যাক হিসাবে মেখে নিয়েছি। ওটাও ভালো করে মুখে ভালো করে অ্যাপ্লাই করেছি। আপনারা শুধু মুখে না, আপনি আপনার পায়ে ফোস্কার দাগ বা হাতে সব জায়গাতেই ব্যবহার করতে পারেন, শুধু মুখে নয়, সব জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। আর মুসুর ডালে যেহেতু প্রচুর পরিমাণে পোটেনশিয়াল নিউট্রিশন থাকে, তো এটা আমাদের ব্রাইটেনিং, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যাকনে ট্রিটমেন্ট, হাইড্রেশন, প্রচণ্ড সব কিছুতেই খুব উপকার করে। তো এটা আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করেছি। তারপর এটা 10 মিনিট মতো রেখেছি, 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। 10-15 মিনিট রেখে ওটাকে আমি হালকা একটু হাত ভিজিয়ে ওটাকে স্ক্রাব করেছি। প্রচণ্ড সমস্যা হচ্ছিলো, যেহেতু ভালোভাবে ওটা গ্লাইন্ড হয়নি, তো সেই জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছিলো, কিছু ফেলে ফেলে দিয়ে তারপরে আমার স্ক্রাব করতে হচ্ছিলো। তো এখানে হাতটা ভিজিয়ে নিয়ে হালকা তারপরে আমি স্ক্রাব করেছি। তবে হ্যাঁ, বেশি মুখে ঘষাঘষি না করাই ভালো, হালকা হাতে জাস্ট একটু স্ক্রাব করে নেবেন, ব্যাস, তাহলেই হবে। এই এই মুসুর ডালটা ব্যবহার করার পর না, যখন আমি প্রথমে বসেছিলাম, যে তখন যে ডালনেসটা ফেসে ছিল, এই জাস্ট এই মুসুর ডালটা ব্যবহার করার পরে আমার ডালনেসটা অনেকটা কেটে গেছিল। এরপর ভালো করে মুখটা আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটু গরম জল পাশে রেখে দেবেন, যেটা সুতির কাপড় বা তোয়ালে টাইপস কোনো কাপড় দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবেন। কারণ গরম জল দিয়ে যদি আপনি মুখটাকে গরম জলে কাপড় ভিজিয়ে যদি মোছেন, আপনার ফেসে যে এক্সফোলিয়েশনটা ওটা খুব ভালো হয়। এরপর আমি একটা প্যাক হিসাবে আমি এখানে একটা প্যাক আমি তৈরি করেছিলাম। সেখানে আমি নিয়েছিলাম হচ্ছে অরেঞ্জ পিল, খোসাটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আগের দিন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে পরের দিন সেটাকে মিক্স করে, একবারে দুধ দিয়ে মিক্স করে নিয়েছি, আর ওর মধ্যে একটু টমেটোর রস একবারে মিক্সচারে দিয়ে পুরোটা ঘুটে নিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম। এটাই আমি ভালো করে মুখে আবার অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তবে অরেঞ্জ পিল কিন্তু ভীষণ উপকারী, এটা বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। যেহেতু ভিটামিন সি থাকে, তো স্কিনকে ব্লেমিশ করতে খুবই সাহায্য করে। কালো দাগ আমার মুখে তো আছে, আমার পিগমেন্টেশন আছে, তো কালো দাগ এইসব, আর তাছাড়া ব্রণের যে কালো দাগগুলো ওগুলোও অনেকটা রিমুভ হয়। খুব ভালো, প্রচণ্ড উপকারী। এটাও ভালোভাবে আমি মুখে মেখে নিয়েছিলাম, মেখে এটাও 10-15 মিনিট রেখেছি, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই।
আবার এটাকে হালকা হাতে আমি একটু স্ক্রাব করেছি। যেহেতু এর মধ্যে একটু মুসুর ডালও আমি দিয়েছিলাম, মুসুর ডালের গুঁড়ো এর মধ্যে হালকা মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে আবার জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে নিয়েছি। এরপর একটু ময়শ্চারাইজার ব্যবহার করেছি। আমি বেশি একটা লাগাই না, জাস্ট চোখের নিচে, যেহেতু স্ক্রাব করেছি, স্ক্রাব করলে অল্প একটু ময়শ্চারাইজার, যাদের ইউজ করলে সমস্যা হয় না তারা অবশ্যই বেশি করেই লাগাবেন। আমার যেহেতু শ্যুট করে না, তো আমি একদম অল্প বেবি ক্রিম লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি। তাহলে আমার ফাইনাল লুক রেডি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।